নরেন্দ্র মোদী আদৌ সরকার গঠন করতে পারবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার প্রমাণ হলো তিনি বেসামাল কথাবার্তা বলছেন। পুলিশে দুদকের আতঙ্ক, পুলিশের মধ্যে এখন দুদকের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংবাদটি পরিবেশন করেছেন। দুদক যে একটা পাকা অভিনয়কারী প্রতিষ্ঠান সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তাদের অভিনয়ের দক্ষতা নিয়ে, পারদর্শিতা নিয়ে নিশ্চয়ই আর কারো প্রশ্ন নেই। বেনজির আহমেদের বিষয়ে তাদের যে নাটক মঞ্চস্থ করা হলো আসলে প্রশংসার দাবিদার। নানান নাটকীয়তার মধ্য দিয়ে নানান আইনি নোটিশ, আবেদন, নিবেদন, আদালতের নির্দেশনা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে এখন পুলিশদের মাঝে এক দুদক আতঙ্ক ছড়িয়েছে। দর্শক, বেনজির আহমেদকে নিয়ে দুদক যেই পরিমাণে রিপোর্ট প্রকাশ করেছে এবং তাদের যে তৎপরতা দেখিয়েছে তা দেখে এখন পুলিশদের মধ্যে যারা বেনজিরপন্থী রয়েছে তাদের এখন চিন্তার পাহাড় জেঁকে বসেছে মনে। প্রিয় দর্শক, সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন আজকের এই নিউজ ভিডিওটিতে, তাই বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি পুলিশের উপর রিপোর্ট করেছে ইনকিলাব পত্রিকায়। গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। 2 শতাধিক কর্মকর্তার শর্টলিস্ট ও সরকার সুরক্ষাকারীদের দুর্নীতির দায় নিতে হবে। ডক্টর ইফতেখার জামান। পুলিশে দুদকের আতঙ্ক, পুলিশের মধ্যে এখন দুদকের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংবাদটি পরিবেশন করেছেন। পুলিশ বিভাগের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আতঙ্ক। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মতো ব্যক্তিকে সংস্থাটি আইনের জালে আটকে ফেলা হয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্নীতি প্রবণ এই সেক্টরটিতে। গত 1.5 দশক ধরে মানুষ দেখে আসছে পুলিশের দুর্দর্শ প্রভাব। প্রান্তিক পর্যায়ে কনস্টেবল থেকে শুরু করে শীর্ষপদ পর্যন্ত মানুষ সহ করেছে পুলিশের দৌরাত্ম্য। বিনা অপরাধে গ্রেফতার, নির্যাতন, হয়রানি শিকার হয়েছে, মিথ্যা মামলার আসামি করে অর্থ আদায় করেছে অনেক পুলিশ কর্মকর্তা। মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে করা হয়েছে মিথ্যা মামলা, গায়েবী মামলায় আসামি করা হয়েছে লাখ লাখ মানুষকে। ভুক্তভোগী মানুষের এসব সহ করা ছাড়া কিছুই করার ছিল না। গত 1.5 দশকে দুর্নীতি, ব্যাংলুট, অর্থ পাচার চরম আকার ধারণ করেছে। তা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন ছিল কার্যত নির্বিকার। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সংস্থাটিতে লক্ষ্য করা গেছে রহস্যজনক নীরবতা। নির্বাচনের পর হাইকোর্টের নির্দেশ একটু একটু করে অস্তিত্বের জানান দেওয়া শুরু করেছে। এরই মধ্যে 14 মে বাংলাদেশে ঘুরে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। অবশ্য এর আগেই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রচনা করা হয় দুর্নীতি গ্রেফতার। একজন আইনজীবী আবেদন করার পর 24 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। প্রিয় দর্শক, পুলিশের ভিতরে এখন আতঙ্ক চলছে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে। পুলিশ যে বাড়িতে আগে ভাগের মতো যেতেন, এখন পুলিশ নিজেই ঘরেই শিয়ালের মতো দিন যাপন করছেন। না জানি কখন দুদক তাকে চিঠি দেয়, না জানি কখন তার দুর্নীতির খবর দুদককে কেউ বলে দেয়। পাশের বাড়ির কেউ যদি নোটিশ করে দেয়, সে দুদকের কাছে যে সে দুর্নীতি করে, পুলিশের চাকরি করে একটি বিল্ডিং বানিয়েছে, একটি বাড়ি বানিয়েছে, একটা জমি কিনেছে, এখন সেই পুলিশের ঘুম হারাম হয়ে যাচ্ছে। পুলিশ একদিন বাংলাদেশের মানুষকে, নিরীহ মানুষকে, বিরোধী দলের মানুষদেরকে ধরে নিয়ে যে কোনো ভাবে মামলা দিয়ে, সাজা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। রমজান আসলে আর ঈদ আসলে পুলিশের চলে আসে দৌরাত্মের হাত আরো বেশি। আমাদের তো ঈদ করতে হবে, তাই লক্ষ লক্ষ টাকা নিরপরাধ মানুষদেরকে ঈদের আগে ধরে নিয়ে তারা টাকা আদায় করে থাকেন। এই সকল হিসাব নিকাশ যখন আমেরিকার ডোনাল্ড লু এসে দিয়ে গেলেন, তারপরেই নড়েচড়ে পড়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। আর সেই কারণে এখন বিশাল খারাপ অবস্থান আছে পুলিশের। দুর্নীতিবাজ লুটেরা সেই সন্ত্রাসী পুলিশদের ঘরে নাই তারা ঘুমিয়ে শান্তি পাচ্ছে, না স্ত্রীর কাছে জায়গা পাচ্ছে, না সন্তানরা তাদেরকে ভালো বলছে। চুরকে চুর কিন্তু ছেলেরাও একসময় বলে, মেয়েরাও বলে, ওয়াইফও কিন্তু খোঁটা দেয়, তুমি তো চুরি করে এই বাড়িটি করেছ, তুমি তো দুর্নীতি করে আমাকে শাড়িটি কিনে দিয়েছ, তুমি তো দুর্নীতি করে আমাকে স্বর্ণ কিনে দিয়েছ। প্রিয় দর্শক, সেই কথাটা তারা দুনিয়ার বুকেই শুনবে, তারা চিন্তা করতে পারেন না। যে বাস্তবতা তা হলো যে নরেন্দ্র মোদী আদৌ সরকার গঠন করতে পারবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং এই বিষয়টি নরেন্দ্র মোদীকে কিভাবে ভাবাচ্ছে তার প্রমাণ হলো তিনি বেসামাল কথাবার্তা বলছেন। এবং নির্বাচনের আগে তিনি বাংলাদেশের অনেক কিছু অনুসরণ করেছেন। বিরোধী নেতাকর্মীদের ব্যাংক ফ্রিজ করা, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে তাদেরকে জেলখানার মধ্যে ভরা, আর অনেক কিছু, এবং যত রকম নেতিবাচক দিক রয়েছে সারা দুনিয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের, সেগুলো তিনি করার পরেও
এই এখনো পর্যন্ত তেমন সুবিধা করে উঠতে পারেনি। ফলে তিনি কাজকর্ম বাদ দিয়ে আজকের দিনের খবর হলো তিনি ধ্যানে বসেছেন গত কয়েকদিন ধরে, এবং তিনি দীর্ঘদিন যাবতীয় নিজেকে দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। অলৌকিক মহামানব হিসেবে উগ্র হিন্দুদের মধ্যে তিনি প্রচার করার চেষ্টা করছেন। রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে আরও অনেক বিষয়ে তিনি নিজেকে সুপারম্যান, ঋষি মুনি অথবা আরও অনেক কিছু তিনি করার চেষ্টা করেছেন। তিনি সেই আমাজনের জঙ্গলের মধ্যে গিয়ে তিনি সেই বিশ্ববিজয়ী যে জঙ্গলের সেই ভদ্রলোকের নাম আপনারা দেখবেন যে বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে এই ভদ্রলোককে দেখা যায়, তার সঙ্গে সেই জঙ্গলের জীবনযাপন করার চেষ্টা করেছেন। তিনি কখনো পাইলট সেজে যুদ্ধ বিমানে করে আকাশে উড়ার চেষ্টা করেছেন, তিনি কখনো ডুবুরি সেজে তিনি সমুদ্রের একেবারে গভীরে গিয়ে তিনি সেখানে পুজো করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি ধ্যানে বসার চেষ্টা করেছেন। তো এই কাজগুলো আসলে স্বাভাবিক নয়, মানুষকে ধোঁকা দেওয়ার এবং মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা। এবং এই কাজগুলো তখনই করে যখন তার কর্মের উপরে আস্থা থাকে না, যেগুলো দৃশ্যমান মানুষের কল্যাণের জন্য তিনি যে কাজকর্মগুলো করবেন বা তার করা উচিত সেই কাজের প্রতি তার কোনো আস্থা থাকে না। এর ফলে এই ধরনের কাজকর্ম করতে গিয়ে তার মান সম্মান, তার মর্যাদা কোন পর্যায়ে নেমেছে সেটি অতি সম্প্রতি ভারতের যে রাজনীতি, ইলেকশন কেন্দ্রিক রাজনীতি, সেই ইলেকশন কেন্দ্রিক রাজনীতিতে একেবারে প্রকাশ্য ময়দানে বিরোধী যারা নেতা রয়েছেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা ব্যানার্জি থেকে শুরু করে আরও অনেকে অকথ্য ভাষায় গালাগাল করে নরেন্দ্র মোদীর 14 পৃষ্ঠ উদ্ধার করছেন। উদাহরণ হিসেবে আমরা এই মমতা ব্যানার্জির একটি ভাষণ যেটি খুব ভাইরাল হয়েছে সেটিকে বলতে পারি। উনি এই নির্বাচনের আগ পর্যন্ত মিস্টার নরেন্দ্র মোদীকে মোদিজি হিসেবে সম্বোধন করতেন, কিন্তু এই নির্বাচনের সময় তাকে একেবারে তুই তুকারি করে মোদি বলে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য তিনি করেছেন এটি বিরল। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতি মানুষের অভিযোগ তো সারা বছরই, গণমাধ্যমও আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে থাকে দুদককে, কিন্তু দুদক যে একটা পাকা অভিনয়কারী প্রতিষ্ঠান সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তাদের অভিনয়ের দক্ষতা নিয়ে, পারদর্শিতা নিয়ে নিশ্চয়ই আর কারো প্রশ্ন নেই। বেনজির আহমদের বিষয়ে তাদের যে নাটক মঞ্চস্থ করা হলো আসলে প্রশংসার দাবিদার। নানান নাটকীয়তার মধ্য দিয়ে, নানান আইনি নোটিশ, আবেদন, নিবেদন, আদালতের নির্দেশনা, এত কিছুর পরে দুদক যখন বেনজির আহমেদের বিষয়ে তদন্ত শুরু করলো, তারা ভয়ঙ্কর সব তথ্য দেওয়া শুরু করলো, সম্পদের পর সম্পদ। মানুষ অবাক হয়ে গেল, আরে বাপ রে বাপ, কি কার্যকরী প্রতিষ্ঠান, কি দক্ষ প্রতিষ্ঠান, এত সম্পদের খোঁজ খবর দুদক বের করে নিয়ে আসছে এবং গণমাধ্যমে যা এসেছে দুদকের সাথে তা মিলে যাচ্ছে। এরপরে আদালতে তারা আবেদন করলেন বেনজিরের সম্পত্তি জব্দের জন্য, নির্দেশনাটা আনা হলো। মানুষ আরও অবাক হলো, দুদকের আত্মপরিকর্মা অবস্থা। তারপরে গণমাধ্যমে যে পরিমাণ তথ্য এলো বা এসেছিল বেনজির আহমেদের সম্পত্তির বিষয়ে, তার চেয়ে দ্বিগুণ তিনগুণ সম্পদের খোঁজ খবর দিতে লাগলো দুদক। মানুষের আস্থা বেড়ে যেতে লাগলো, আরে বাপ রে বাপ, এইবার বুঝি দুদক কিছু করছে। এরপরে আবার কি জানা গেল, দুদক আবেদন জানাবে বেনজির আহমেদের উপরে দেশটাকে নিষেধাজ্ঞার জন্য আদালতে। মানুষ তো চক্ষু চরঙ্গা ছুটে গেল, এই শক্তিশালী প্রতিষ্ঠান কি না কি করতে পারে। অবশ্যই দুদকের যে অভিনয়, দুদকের যে নাটক আমরা মঞ্চস্থতে দেখলাম, নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। কিন্তু সরকারের স্ক্রিপ্টটি খুব দুর্বল ছিল। নাটকের যে স্ক্রিপ্টটি লেখা হয়েছিল সরকারের পক্ষ থেকে বেনজির ইস্যুতে, তার কারণ শুরুতেই তাদের যে গড়িমসি, তখন থেকে মানুষের ধারণা ছিল এই আর কিছু হবে না। যখন দুদক অ্যাকশনটি নিল সরকার কর্তৃক আদিষ্ট হয়ে, আমরা এমনটাই মনে করি, মানুষ মনে করে, জানি না কতখানি কি, তো তারপর মনে হলো না আসলেই কি কিছু করবে সরকার। কিন্তু মানুষ আস্থা রাখতে পারেনি সরকারের উপরে, তার কারণ স্ক্রিপ্টটাই দুর্বল ছিল। এই ধরি এই ছাড়ি এই অবস্থা। তো এখন তো মানুষের পারসেপশন বেনজির আহমেদ পালিয়ে গেছেন এটা নিশ্চিত, এবং তারা পাশাপাশি এ বিষয়েও নিশ্চিত যে এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করেছে। এখন মূল কথা হচ্ছে যে সরকারের এই নাটক, সরকারের দুর্বল স্ক্রিপ্ট বা দুদকের দক্ষ অভিনয়, এসবের মধ্য দিয়ে পুলিশ বাহিনীর মতন আরও যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সদস্যদের প্রতি কি মেসেজটি গেল, সরকার কি বার্তা পাঠালো। সরকার বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। প্রথমত যদি বলা হয় যে কেবল দুর্নীতিই নয়, যে কোনো ধরনের অপরাধ করলেও শুধুমাত্র সরকারের পার্সপেক্টিভ যদি কেউ সার্ভ করতে পারে তিনি নিরাপদ, শতভাগ নিরাপদ, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, সেই ব্যক্তি যতই বিপদে পড়ুক না কেন, যারা সরকারের পার্সপেক্টিভ সার্ভ করছে তাকে সরকার রক্ষা করবে, রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তৃতীয়ত, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন কোনো বাহিনী নয়, সরকারের যে কোনো দপ্তর, যে কোনো প্রতিষ্ঠানের যে কেউ যেমন ইচ্ছে দুর্নীতি করতে পারে, শুধুমাত্র সরকারের পক্ষে থাকলে তার কেউ কিছু করতে পারবে না। চতুর্থত, বেনজিরের মতন দুর্নীতি করলেও তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হবে শুধুমাত্র সরকারের জয়গান করলে, সরকারের বিভিন্ন উদ্দেশ্য হাসিলে নিজেকে নিয়োজিত করতে পারলে। পঞ্চমত, যুক্তরাষ্ট্রের যে কোনো নিষেধাজ্ঞা যদি কোনো ব্যক্তির উপরে দেওয়া হয়, সরকারি পর্যায়ে কোনো ব্যক্তির উপরে, তাতে তার যাবতীয় ক্ষতি সরকার পুষিয়ে দেবে যদি সরকারের খুব কাছের বিশ্বস্ত একেবারে ইমানদার কেরানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তার আর কোনো সমস্যা হবে না। এই বার্তাগুলো কি সরকার পৌঁছে দিল না? তো দর্শক মণ্ডলী, দেখলেন আজকের গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো।
আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।